ফেসবুকের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক বা টিকটকের জন্য হোক, আমরা হচ্ছে প্রকৃতির একটা কন্টেন্ট ক্রিয়েটর। আমরা কম বেশ সবাই ফেসবুক আর ইউটিউবের জন্য বা টিকটকের জন্য ভিডিও বানাতে থাকি, কিন্তু আমরা ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য আলাদা আলাদা ভিডিও বানাতে থাকি। কিন্তু আপনি যদি প্রকৃত একটা কন্টেন্ট ক্রিয়েটর হন, তো এই ফুল বিষয়টা মূলত এই ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আমরা ফেসবুকের জন্য বা টিকটকের জন্য বা ইউটিউবের জন্য আমরা কন্টেন্ট বানিয়ে থাকি, দৈনিকই বানাই, দৈনিকই আপলোড করি। কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমরা ভিডিও আপলোড করে যাই, ভিডিও বানাই, কিন্তু ভিডিও ভাইরাল হয় না, তারপর ওয়াচ টাইমও গেইন হয় না, ওয়াচ টাইমও পূর্ণ করতে পারি না ইউটিউবের জন্য, বা ইউটিউবের সাবস্ক্রাইব পূর্ণ করতে পারি না। আবার মূলত আবার অন্য পাশে আবার ফেসবুকের জন্য ভিডিও বানাই, তারপরে সেখানেও ফলোয়ার বাড়ে না, ভিউ হয় না। প্রত্যেককে কন্টেন্ট ক্রিয়েটর একটা নিচে নেই ঘুরে ভিডিও বানান, ভিডিও আপলোড করি, কিন্তু ভাইরাল হয় না। এটা কেন হয়? আপনি মূলত এখানে আপনি একটা না, আপনার 6 মাস কাজ করে যেতে হবে। আপনি যদি একটা না 6 মাস 1 বছর কাজ করতে পারেন ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য, কন্টেন্ট বানিয়ে থাকেন, আপনি রেগুলার কন্টেন্ট দিতে হবে আর কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। আর ইউটিউবের জন্য তো এক কন্টেন্ট একাধারে একটা না একরকম ভিডিও আপলোড করতে হবে। আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা ভিডিও না বানিয়ে একটা না, মানে একটা ভিডিও আপনি ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য বা টিকটকও ছাড়তে পারবেন, আবার ইউটিউবে ছাড়তে পারবেন। আপনি একটা কন্টেন্ট বানান, এও সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছাড়তে পারেন। কিন্তু আপনারা কি করেন, সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ভিডিও আপলোড করেন। কিন্তু এটা এই একরকম একটা ক্যাটাগরি সিলেক্ট করে একরকম সব জায়গায় একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য বা টিকটকের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। একটা ক্যাটাগরি আপনার ভিডিও বানাবেন, একটা ক্যাটাগরি ভিডিও বানালে একটা ক্যাটাগরি সব জায়গার ভিতরে আপনি এই ভিডিওটা ছাড়তে পারবেন। আপনি যেখানেই কাজ করেন না কেন, যে কন্টেন্ট মানে যে 3টার ভিতরে যেখানে, আবার ইনস্টাগ্রাম আছে, এই 4টার ভিতরে যে কোনো একটা ক্যাটাগরি ঠিক করবেন। ঠিক করলে মূলত আপনি একটা ক্যাটাগরি ভিডিও বানালে সব জায়গায় আপলোড করতে পারবেন। তো এই গেল একটা। আর এখানে এসে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনার ফলোয়ার বাইরে যাবে, বেড়ে যাবে, তারপর আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে, তা আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম বেড়ে যাবে, বা 10,000 ভিউ কানেক্ট করতে পারবেন। যদি এই চিন্তা ভাবনা নিয়ে আসেন, তাহলে ফেসবুক আপনার জন্য না, আর ইউটিউব আপনার জন্য না। এখানে আসলে মূলত আপনার 2 বছর 1 বছর সময় নিয়ে আসতে হবে। এখানে ভিডিও ছাড়লেই ভাইরাল হওয়া যায় না। যারা প্রকৃত একটা কন্টেন্ট ক্রিয়েটর, তারা এই জিনিসটা বুঝে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ভিডিও বানায়, ভিডিও আপলোড করে ইনকামের আশায়, তারা এই জিনিসটা বুঝে। ভিডিও ছাড়লে কিন্তু ভিডিও আপলোড হইতে হয় না, ভাইরাল হয়ে যায় না। ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যায় না। এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে সময় নিয়ে আসতে হবে। আপনি আসবেন রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, এটা না। আপনি যদি এই চিন্তা ভাবনা নিয়ে আসেন, ফেসবুক, ইউটিউব, টিকটক এটা আপনার জন্য না। যদি এখানে সময় দিতে পারেন আর এখানে পরিশ্রম করতে পারেন, তো সফলতা আজ নয় কাল আপনাকে ধরা দিবে। কিন্তু যারা নতুন, তাদের সাথে এরকমটা হয়। হ্যাঁ, এটা সবার সাথেই হয়। নতুন পুরানো, যারা যারা পুরানো হয়েছে, যারা এই সোশ্যাল মিডিয়ার থেকে সাকসেস হয়েছে, তাদের সাথে এরকম হয়েছে, আপনার মতো হয়েছে। ভিডিও ভাইরাল হয় না, হয় না, হয় না, একটা হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। হয়তোবা আজ যে হবে না, কালকে হবে না, 6 মাস হবে না, 2-1 মাস পরে হবে, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আপনাকে ধৈর্য রাখতে হবে সোশ্যাল মিডিয়া। তো যারা ভিডিও বানায়, তাদের সাথে প্রত্যেকজনের সাথে এমন কষ্ট হয়। যারা সফলতা পাচ্ছে, যারা সাকসেস হতে পারছে, তাদের সাথে প্রত্যেকজনের সাথে এই কষ্ট হয়। একসময় হেরাও কইরা গেছে, হয়তোবা হেরাদের আজকে বড় পেজ হয়ে গেছে, হেরা একই নিয়মে ক্যাটাগরি ভিডিও আপলোড করে গেছে, একই ক্যাটাগরি ভিডিও দিয়ে গেছে, তো আজকাল তারা সফলতা পাইছে। আরেকটা কথা বলতেছি, এখানে ভিডিও আপলোড করলে বসে থাকবেন না, ভিডিও আপলোড করে অনেকক্ষণ অ্যাক্টিভ থাকবেন। সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, সব জায়গায় যেখানে ভিডিও আপলোড করেন না কেন, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। 10 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে কি হয়, আপনার কাছে আপনার ভিডিওটা মানুষের কাছে সাজেস্টে বেশি বেশি পারে। আর অ্যাক্টিভ না থেকে যদি অফলাইনে চলে যান, তাহলে আপনার ভিডিওটা কারোর কাছে পৌঁছায় না, কারোর সাজেস্টও ফালায় না। আশা করি এই ভিডিওটাতে অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আপনার মতামতটা জানিয়ে যাবেন। আর এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখতে দেখতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর এমন টিপসের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।